হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দিনটা ছিল রবিবার, দুজনে মিলে একটু বেরিয়ে পড়লাম কিছু মাসকাবারি জিনিস কিনতে। তাই আবারও চলে আসলাম ডিমার্টে। তোমরা হয়তো ভাববে যে আমরা বারবার করে শুধু ডিমার্টেই আসি। আসলে ডিমার্টে অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক ভালো জিনিস পাওয়া যায়। তারপর ছিল কিছু উইন্টার কালেকশনও দেখার জন্য। কথা বলতে বলতে ঢুকে পড়লাম ডিমার্ট, আর সাথে সাথে দেখতে পেলাম রয়েছে প্রচুর কেকের অপশান। যেহেতু ডিসেম্বর মাস চলে এসছে আর ক্রিসমাসও আসছে, তার জন্য এখানে প্লাম কেক, ফ্রুট কেকের প্রচুর অপশান রয়েছে। আর আমি নিয়েছিলাম এই ফ্রুট কেকটা। তো এখানে 330 গ্রাম, দাম নিয়েছিল 89 রুপিস। দেখো কত কত কেকের অপশান রয়েছে। ইভেন 1 কেজি পর্যন্ত দেখলাম বড় কেকও রয়েছে, সেটা 350 না 400 টাকা এরকম একটা দাম দেখেছিলাম। তো কেকের অপশান প্রচুর রয়েছে, আর এখানে দেখো কত ডিসকাউন্টও দিচ্ছে। দেখতে দেখতে এখন আমরা ঢুকে পড়ছি কিছু টুকটাক বাজার করব বলে। মাসকাবারি জিনিসই কেনার ছিল মূলত। রবিবার বলে আজকে ডিমার্টে রয়েছে প্রচণ্ড ভিড়, তাও তুলনামূলকভাবে বলবো আগের থেকে একটু কম। যেমন হয় প্রত্যেকবার আমরা কেনাকাটা করতে গিয়ে কিছু নতুন দেখলে ভাবি তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখলাম সবুজ রঙের ছোলা। সত্যি বলতে আমি কখনো সবুজ ছোলা দেখিনি। এই রাজমাটা তো আমরা প্রায়শই নিয়ে থাকি, তাই এই রাজমাটা নিয়ে নিলাম। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে অভিজিৎ মোটামুটি যেটুকু দরকার ছিল নিয়ে নিয়েছে। এখানে দেখলাম অনেক খাদির সাবানও বিক্রি হচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান। বেশ ভালো কিন্তু ডিলও থাকে প্রত্যেকটা বার এসে দেখি। এবার চলে আসলাম উপরে মূলত দেখতে এসেছিলাম বাচ্চাদের জন্য কিছু গিফট আইটেম মতো পাওয়া যায় কিনা। তারপর দেখতে পেলাম যে দেখো বাচ্চাদের ছোট্ট ছোট্ট কি সুন্দর ক্লকসও রয়েছে। তো ক্লকস তো নিইনি। আর মেনলি দেখার ছিল যে উইন্টার কালেকশন ডিমার্টে কেমন এসেছে। সত্যি বলতে গেলে ডিমার্টে এখানে যেরকম জামা কাপড়ের ডিল খুব ভালো থাকে, আর তেমন মাসকাবারি জিনিস হোক বা ইচ অ্যান্ড এভরিথিং এখানে যেহেতু পাওয়া যায়, তাই আমাদের কিছু কেনাকাটা হলে আমরা সোজা ডিমার্টটাই চলে আসি। তো আমার কিন্তু নেওয়ার ছিল একটা প্লাজো। এখানে বেশ কিছু প্লাজো দেখলাম, বাট প্রিন্টগুলো পছন্দ হচ্ছিল না, কিন্তু মেটেরিয়াল খুব ভালো ছিল, পিওর কটনের ছিল, খুব ভালো মেটেরিয়াল। আর এগুলোকে ঠিক প্লাজোও বলা যাবে না, ওই পাজামা টাইপ। আর আমাদের নেওয়ার ছিল একটা ছোট্ট ছোট্ট বাচ্চার জন্য জামা। তো জামায় দেখতে আসলাম, বাট জামা খুব একটা পছন্দ হলো না বলে জামাটা নিলাম না। আর চলে আসলাম এখানে মেন সেকশানে। এখানে দেখলাম বেশ কিছু সোয়েট শার্টও রয়েছে, বেশ সুন্দর সুন্দর হাফ জ্যাকেটও রয়েছে। আর প্রাইস কিন্তু খুব বেশি হাই বলবো না, ঠিকঠাক প্রাইসই ছিল। যেমন হাফ জ্যাকেটগুলো ছিল 1000, এরকম সোয়েট শার্টগুলো রয়েছে 349। আর মেটেরিয়াল কিন্তু খুব ভালো, হালকা ঠান্ডায় বেশ ভালোই পরা যাবে, বেশ ভালো কোয়ালিটি ওয়াইজ ভালো। এটা দেখলাম একটা ওমেন সোয়েট শার্ট ছিল। আমি আর কোনো রকম সোয়েট শার্ট নিইনি, কারণ এখানে তো একদমই ঠান্ডা নেই। এইটাও বেশ দেখলাম একটা ভালো লাগছিল। এগুলো সবকটা 549, 559 এরকম ছিল। তারপর দেখতে আসলাম পাফার জ্যাকেটগুলো। আর এই পাফার জ্যাকেটগুলো কিন্তু খুব ভালোই ছিল, যেগুলো ওমেন কালেকশন ছিল। মানে যেমন এগুলো দাম ছিল 999, আর এগুলো মেন্স জ্যাকেট ছিল, সেগুলো ছিল 1299 করে। তো কথা বলতে বলতে দেখো সমস্ত কিছু কেনাকাটা হয়েও গেছে। মেনলি তো মাসকাবারি জিনিস কিনতে এসেছিলাম, আর কিনতে এসেছিলাম একটা গিফট আইটেম। যেহেতু আজকে ইনভিটেশন আছে, তাই নিয়ে নিলাম এই গিফট আইটেমটা। তো চলো এবার বাড়ি চলে যাওয়া যাক। গুড ইভিনিং এভরিওয়ান। এখন হয়ে গেছে বিকেল। বাইরের একবার ওয়েদারটা দেখো। আমরা যখন ডিমার্ট থেকে বেরিয়েছি তখনই দেখছি প্রচণ্ড মেঘ করেছে, তাই আর না মানে ভিডিও বানাতে পারিনি। তারপর হাতে ছিল বড় একটা ব্যাগ, আর ভিডিও কিছু করতে পারিনি। যাই হোক, একটা ইনভিটেশন ছিল, সেখানেও যেতে হয়েছিল বলে আর ভিডিও করা হয়নি। এইবার এখন একটু ঘুম থেকে উঠে বিকেলবেলাটা দেখছি পুরো চারিদিকটা দেখো কীরকম, মানে এত বৃষ্টি হয়েছে চারিদিকটা পুরো একদম একটা ধোয়া ধোয়া মতো হয়ে আছে। সব থেকে বেশি মজার বিষয়, এতদিন পর আমি একটু সোয়েটার পরতে পেরেছি। এখানে তো সেইভাবে কোনো ঠান্ডা ফান্ডা কিছুই নেই বলতে গেলে, মানে সেরকম কোনো ঠান্ডাই ছিল না। তো আজকে সারাদিন একটু বৃষ্টি হওয়ার ফলে না বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু শীত শীত করছে আর কি। মানে জোর করে হলেও আমার মনে হচ্ছে যে একটু শীত লাগছে, তাই একটা সোয়েটার পরে নিয়েছি। আর আমাদের বাড়ির ওখানে মানে কলকাতায় বারাসাতে তো সবাই ঠান্ডায় কাঁপছে। আমি সবাইকে বলছি যে একটু ঠান্ডা পাঠাও, এখানেও ঠান্ডা পাঠাও। এই দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা, তো আমি ডিমার্ট থেকে কি আজকে কেনাকাটা করেছি ভাবছি চলো তোমাদেরকে একবার দেখাই। মেনলি কিছু মাসকাবারি জিনিসই কিনেছি টুকটাক। আর চলো তাহলে ঘরে গিয়ে দেখাই। চলে এসেছি ঘরে।
এবার আজকে তোমাদের সাথে শেয়ার করব যে ডিমার্ট থেকে কি কি কিনলাম। তো চলো সবার ফার্স্টে শেয়ার করি। এই বড় দেখো ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসেছি। মেনলি হচ্ছে মাসকাবাড়ি জিনিসই নেওয়া হয়েছে, মোটামুটি আর 1-2 মাস যেতে হবে না। আর বাকি তো মশলাপাতি টুকটাক আছে, লাগলে কান্নান থেকে নিয়ে আসি। সবার ফার্স্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে এই বিস্কিটটা, একটু নোনতা টাইপের বিস্কিট নিয়ে আসলাম। এই একটা বিস্কিট নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এই বিস্কিটটা ভালো লাগে তাই এটার এই বড় প্যাকটা নিয়ে এসেছি। এটা একটু ডিসকাউন্টেও দেয় মানে ডিমার্টে আর কি। এই দুটো বিস্কিট নিয়ে আসলাম। আপাতত নিয়েছি একটা সয়াবিনের প্যাকেট। একটা সয়াবিন আমাদের আছে এখনো, অর্ধেকটা আছে মানে পুরোটা নেই। আর একটা সয়াবিন নিয়ে নিয়েছি। এটা বেশ ভালো ডিমার্টের সয়াবিনটা। এটার দাম এমআরপি 42 রয়েছে, আমি মেবি এটা 34 এরকম কিছু একটা পেয়েছি। ডিসকাউন্ট থাকে, যা এমআরপি তার থেকে বেশ খানিকটা ডিসকাউন্ট থাকে। তারপর নিয়েছি এই সর্ষের তেল, একটা সর্ষের তেল নিয়েছি, রিফাইন তেল নিয়েছি, প্লাস আরও একটা সর্ষের তেল আমার আছে 1 কেজি সর্ষের তেল, তাই আর লাগবে না। এইবার প্রথম নিয়েছি একটা 500 গ্রামের, এইটা কি জানো, ও আচ্ছা চালের গুঁড়ো নিয়েছি এবার একটা। এটার প্রাইস কত নিয়েছে, 40 টাকা, তো ওই 34-35 টাকা মতো নিয়েছে। নাগা কোম্পানিটা দেখলাম এখানে বেশ মানে খুবই বেশি চলে নাগা কোম্পানিটা। চালের গুঁড়োটা দেখলাম, চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, কারণ একটু শীতকাল যদি পিঠে খেতে হয়। আমি জানি না এই চালের গুঁড়ো দিয়ে আদৌ পিঠে হয় কিনা, আর নাহলে তো ওই ভাজাভুজি করতে চালের গুঁড়োটা বেশ কাজে লাগে। তো এই একটা নিলাম চালের গুঁড়ো। রাইস ব্রান অয়েল নিয়েছি, এই একটা রাইস ব্রান অয়েলটা রেখে দিই এই পাশটাতে। এরপর নিয়েছি এই কেকটা একটা নিয়েছি। এইবার ডিমার্টে গিয়ে দেখলাম, তোমাদেরকে দেখালাম, প্রচুর কেক উঠেছিলাম, ক্রিসমাস চলে এসছে, ফ্রুট কেক, প্লাম কেক। তো এটা 330 গ্রামের একটা প্লাম কেক, প্রাইস নিয়েছে এটার 89 রুপিস। তো নিয়ে আসলাম একটা কেক, বেশ মনে হলো ঠিকঠাক দাম আছে, কোয়ান্টিটিটাও বেশ ভালো, দেখো ভালোই বড়, 89 রুপিস নিয়েছে, মনে হচ্ছে ঠিকঠাক একটা কেক নিয়ে আসলাম। আর নিয়েছি এই কি যেন একটা প্যারাশুট, শালিমার বলতে চাইছিলাম কারণ আমি শালিমার কোকোনাট অয়েলটা ইউজ করি। প্যারাশুটের একটা কোকোনাট অয়েল নিলাম। এখানকার লোকাল কিছু কোকোনাট অয়েল আমি ইউজ করেছি, কিন্তু চুলোটা কিছুতেই কমছে না, এটা হলো সমস্যা, যার জন্য আমি চুলটা কেটেও ফেলেছি। দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। হাতের কাছে বসে দেখিয়ে দিই, অভিজিৎ একটা এরকম একটা ওই শর্টস নিয়েছে। এইগুলো খুব ভালো হয়, এই শর্টসগুলো ডিমার্টেই পাওয়া যায়, ভীষণ ভালো আর খুবই কমফোর্টেবল। প্রাইসটা একদমই কম থাকে আর খুবই কমফোর্টেবল, মাত্র 129 টাকা নিয়েছে। এরপর নিয়েছি একটা জিরে, এটা মেবি 100 গ্রামে, হ্যাঁ 100 গ্রামের জিরের প্যাকেট, দাম 88 টাকা। আর নিয়েছি মেথি, এই যে একটা মেথি নিয়েছি, এটা দাম কমই আছে, এটা 21 টাকা লেখা আছে, ওই হয়তো 18-19 টাকা এরকম কিছুটা নেবে। একটা মেথি নিয়ে নিলাম, কারণ ওই যে বলছে চুলটা খুব উঠছে। এটা রান্নাতে কীভাবে ইউজ করে আমি জানি না, অত বেশি তো রান্না টান্না পারি না, তো রান্নাতে তো ইউজ করবোই, তাছাড়াও আমি ঠিক করেছি এবার মেথি ভিজিয়ে রেখে ওভারনাইট সোক করে রাখলে মেথির যে জলটা সেটা চুলে খুব মানে সফট করে। আগে আমি বিয়ের আগে একটা দিতাম, বেশ ভালো কাজ করেছিল, তাই মেথি একটা নিয়ে নিলাম। দেখি যদি চুল ওঠাটা একটু বন্ধ হয়। মানে এখানকার না মানে জল এত বাজে প্রচণ্ড হেয়ারফল হয়, আমি জানি না সেই পর্যন্ত আমি টাকলু হয়ে যাবো কিনা। আচ্ছা, এরপর নিয়েছি একটা অরিগ্যানো। মানে এই অরিগানোটা আমি অনেকদিন ধরে ভাবি নেবো আর আমি ভুলে যাই, মানে হয় না যে জিনিসটা আমরা খুব কম ব্যবহার করি সেটা মাথা থেকে বেরিয়ে যায়। তো প্রত্যেকবার ডিমার্টে গিয়ে আমার টার্গেট থাকে যে আমি অরিগানোটা নেবো, কিন্তু প্রত্যেকবারই ভুলে যাই। তো এবারে আর কি মনে করে গেছিলাম যে আর ভোলা যাবে না, নিয়ে নিয়েছি একটা অরিগানো। আচ্ছা চটপট দেখাই, এরপর নিয়েছি একটা রাজমা হোয়াইট। তো এটা সামনে থেকে দেখাই, এই রাজমা হোয়াইটটা তোমরা যদি কখনো রাজমা খাও এই রাজমাটা নেবে। মানে একটা থাকে তো রাজমা লাল, একটা থাকে এরকম সাদা, তো এই রাজমাটা নাকি খুব ভালো, খুব হেলদি। আর এটা দামটাও বেশি নিয়েছে, মানে ওই রাজমাটা থেকে এটা দামটা বেশি নিয়েছে, মানে এটা 156 টাকা 500 গ্রামের দাম। তো আর ওটা মেবি হয়তো 110 বা এরকম কিছু একটা ছিল। তো এই রাজমাটা আমি খেয়েছি, এটা খুব ভালো, এটা খুব হেলদি থাকে। তো তোমরা যখনই রাজমা খাবে এই রাজমাটা ট্রাই করে দেখতে পারো। এরপর নিয়েছি একটা জ্যাগরি পাউডার, এই দেখো এই জ্যাগরি পাউডার গ্রাম ফ্যাট, এটাও 500 গ্রামের একটা নিয়েছি প্যাকেট, 55 টাকা দাম নিয়েছে। এরপর নিয়েছি একটা আরেকটা জিনিস, যেটা খুব ভেজ মেয়োনিজ নিয়েছি। এই মেয়োনিজটা তো একটু বেশ বড় দেখেই নিয়ে নিলাম, তাহলে অনেকটা দিন চলে যাবে। এটা দাম নিয়েছে 179 রুপিস, আমি মনে হয় অফারে পেয়েছি এটা 120-30 টাকা মেবি এরকম কিছু একটা হবে। তো এই ভেজ মেয়োনিজটা নিয়ে নিলাম। আর নিয়েছি আর নিয়েছি 1 কেজি মুসুরির ডাল। এখানে না মুসুরির ডালটা একমাত্র মানে ডিমার্টেই পাই, আরও টুকটাক কিছু লোকাল শপ আছে সেখানেও মুসুরির ডাল পাওয়া যায়, ছোটো ছোটো প্যাকেট, মানে এরকম 1 কেজি বা 500 গ্রামের প্যাকেটে থাকে না।
তো ডিমার্ট থেকে ওর জন্য আমি 1 কেজি করে মসুরির ডাল নিয়ে আসি। বেশ অনেক দিন হয়েও যায়। মুগ ডাল নিয়ে নিয়েছি, কারণ মুগ ডালটা খুব বেশি আমাদের খাওয়া হয় না, খুব কমই খাই। এই 500 গ্রাম মুগ ডাল এর আগে বোধহয় আমি 1-1.5 মাস আগে এনেছিলাম, তো এই রিসেন্ট শেষ হলো। 500 গ্রাম মুগ ডালের দামই নিয়েছে হচ্ছে 108 টাকা। আমি জানি না কি মানে মসুরের ডাল থেকে মুগ ডালের কি দাম বেশি, আমার কোনো আইডিয়া নেই। 1 কেজি মসুরের ডাল নিয়েছে 143 টাকা, আর এদিকে 500 গ্রাম মুগ ডালই নিয়ে নিয়েছে 108 টাকা। আমার আইডিয়া ছিল হয়তো মসুর ডালের দাম বেশি। যাই হোক, আর নিয়ে নিয়েছি এখানে একটা 1 কেজি ময়দা। ঘরে থাকলে বেশ একটু লুচি পরোটা খাওয়া যাবে। এই নিয়েছি ময়দা, আর নিয়েছি হচ্ছে এখানে চালটার কি দেখাবো। এই যেখানে আমি 5 কেজি চাল নিয়েছি, কারণ একবারে বেশিটা আনতে পারিনি, গাড়িতে নিয়ে আসাটা মানে বাইকে খুব অসুবিধা হয়ে যায়। তো তার জন্য আজকে এই হচ্ছে টুকটাক বাজার, ডিমার্টের মাসকাবারি বাজার। বেশি কিছু করিনি, আরও মানে এগুলো হয়তো অতটা লাগতো না, বাট ঠিক আছে আগে থেকে এনে রেখে দিলাম, কারণ আমরা বেশ কিছুদিন থাকবো না। ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আর বেশি কিছু বাড়াচ্ছি না, কারণ অলরেডি সন্ধ্যা হতে গেছে। এরপর টুকটাক চা খাবো, একটু টুকটাক ঘরের কাজ করবো, ব্যাস এইটুকুই। আর তো সেরকম কোনো কাজ থাকে না, তাই হাবিজাবি কিছু দেখিয়ে ভিডিওটাকে লং করার কোনো মানেই নেই। আর ভালো ভালো জিনিস যেগুলো দেখাবো সেগুলো আশা করবো তোমাদের ভালো লাগবে, তখন একটু বড় ভিডিও হলো, তোমরা আশা করি দেখবে। তো চলো আজকে এই পর্যন্ত রাখলাম, আশা করবো ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকে এই পর্যন্ত ব্লগটা রাখছি, টাটা।